বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার জন্য একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আজকে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমাদের এখানে কী কী পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কী যোগ্যতা দরকার তার বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, তার আগে সর্বপ্রথম থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি তা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি তা সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করি। দেখুন, MODC সৈনিক পদে যোগ দিন, এটা বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারটি প্রকাশ করেছে। দেখেন, SMS ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 3রা মে 2026 এবং শেষ তারিখ 31শে মে 2026। এখন দেখবো আমরা আসলে আবেদন করার জন্য আমাদের কীভাবে আবেদন করতে হবে। একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত GD এবং করণিক CLK ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও MODC সন্তানগণ MS প্রার্থী হিসাবে যোগদান করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ 100 টাকা কর্তন করা হবে, অর্থাৎ মোট 300 টাকা খরচ হবে। যোগ্যতার কথা হচ্ছে 1 জুলাই 2026 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষক যোগ্যতা সাধারণ টেট GD, SSC বা সমমান পরীক্ষার ন্যূনতম GP 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর করণিক পদে বলছে SSC এবং ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 1 ফুট, উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য ও সমুদায় ব্যতীত বিভিন্ন নিগোষ্ঠী সমুদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন কমপক্ষে 49.59 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনার 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। চোখ 6/6 স্বাভাবিক সম্পন্ন হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা আপনার অবশ্যই উত্তীর্ণ হতে হবে, সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত ও বৈপত্নিক, ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল তথ্য ও মিথ্যা তথ্য প্রমাণ করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ অবিবাহিত হতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ভর্তি পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপাতি সঙ্গে অবশ্যই আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল মার্ক সার্টিফিকেট, তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, সমস্ত মূল প্রশ্নপত্র ও SSC পরীক্ষার প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিপত্র আনতে হবে, যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদের মূল কপি আনতে হবে। জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত বড় কপি নিতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করে নিতে হবে। শততলা 5 সাইজের ছবি নিতে হবে। সাঁতার জানার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে। লিখিত পড়ার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, কিবোর্ড এগুলো নিতে হবে। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, এখানে দৌড়, পুশ আপ, সিট আপ, বিম ও অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। প্রশিক্ষণ: MODC সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। আর MODC-তে আবেদনের জন্য টেট সময় নিম্নরূপ। পরীক্ষা কেন্দ্র হবে MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, এই যে এই ঠিকানায়। আর MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, GD পদের। নিম্নলিখিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। যারা এই যে এরা চাকরি করে অথবা দ্বৈতনায়িকতা আছে অথবা কোনো চাকরি থেকে অবসরপ্রাপ্ত বা বরখাস্ত হয়েছে, ফৌজদারি মামলা হতে তারা আবেদন করতে পারবেন না। MODC হিসেবে ভর্তি হওয়ার সুবিধাসমূহ হচ্ছে: প্রশিক্ষণার্থী মাসিক বেতন 8,800 টাকা এবং প্রশিক্ষিত যৌথ বাহিনীর নির্দেশাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হইবেন। পদোন্নতি: সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুরক্ষিত বাসস্থানের সুযোগ রয়েছে। রেশম অন্যান্য চিকিৎসা অন্যান্য সুবিধা রয়েছে। এখানে আপনার জেলা কোড দেওয়া রয়েছে। যারা রাজশাহী জেলার অধিবাসী তার জন্য জেলা কোড 14, আর অন্য প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা দেখুন জেলা কোড রয়েছে। এখন আমরা আবেদন করার জন্য কীভাবে আবেদন করব? আবেদন করার জন্য প্রথমে SMS করতে হয়। এই যে SMS করার জন্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নিম্নলিখিতভাবে টাইপ করে প্রথমে SMS প্রেরণ করতে হবে, যা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে করতে হবে।
আপনার যে মোবাইলে টেলিটক সিম রয়েছে সেই মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে এরকম MODC, তারপর আপনার বোর্ড নাম, ঢাকা ঢাকা, রাজশাহী রাজশাহী, অন্যান্য যে কোনো বোর্ড হলে সেই বোর্ডের 3টে অক্ষর প্রথম, তারপর রোল নম্বর, তার পাশের বছর, তারপরে আপনার জেলা কোড, তারপরে জিডি লিখে আপনাকে 162 নম্বরে সেন্ড করতে হবে। প্রথম মেসেজ পাঠানোর পরেই আপনাকে পিন নম্বর সম্মিলিত একটি স্মৃতি SMS পাঠানো হবে। সেই SMS আবার লিখতে হবে MODC, তারপরে আপনার যারা সাধারণ টেটের MODC সন্তান MS CD জিডি আবেদন করতে পারবেন, তার জন্য একটু আলাদা। যেমন দেখেন MODC, তারপরে বোর্ড, তারপরে রোল নম্বর, তার পাশের বছর, তারপরে জেলা কোড, তারপর জিডি MS, আপনার যে টেটে আবেদন করে সেই টেট অনুযায়ী আবেদন করতে হবে। এই আবেদন করার পরে আপনার একটি SMS পাঠানো হবে, ফিরতি মেস, সেখানে পিন নম্বর থাকবে, তারপর লিখতে হবে যে MODC ইয়েস, তার পিন নম্বর, তারপরে 162 নম্বরে সেন্ড করতে হবে। এভাবে আমরা আবেদনটি সম্পন্ন করতে পারি। 51 টাকা কেটে নেওয়া হবে। আচ্ছা, তারপর বলছে প্রবেশপত্র। আপনাকে অনলাইনে আবেদন করানোর পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। 7 দিনের মধ্যে আপনাকে কাজ প্রিন্ট করে দিতে হবে। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষা 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। আশা করি সুপ্রিয় যারা চাকরি প্রত্যাশী আছেন তারা সবগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই যে হেল্পলাইনে এখানে আপনার SMS পাঠিয়ে আপনার তথ্য সংগ্রহ করতে পারবেন। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এখানে পূর্ণাঙ্গ সার্কুলার রয়েছে, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। এখানে বিস্তারিত লেখা রয়েছে, কীভাবে কী করতে হবে সবগুলো এখানে লেখা রয়েছে। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে এখানেই শেষ করছি, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিও করতে গিয়ে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আপনারা আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আমাকে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি শারীরিকভাবে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায়।